এগুলো আগের বারের মতন করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে কতগুলো গোলাপ জামুন হয়েছে দেখুন। আর গোলাপ জামুনটা কতটা রসালো নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। ভেতরটা একদম নরম আর রসে ভরা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরে দি ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে বানাবো গুঁড়ো দুধ দিয়ে আর আটা দিয়ে মিনি গোলাপ জামুন। গোলাপ জামুন কিন্তু খেয়েছেন, তবে মিনি গোলাপ জামুন খেয়েছেন কি? সেটার স্বাদ একদম আলাদা। বিশেষ করে মিনি গোলাপ জামুনগুলো না দেখতে ভীষণ ভালো লাগে, আর বাড়িতে প্রস্তুত করলে তো আর কোনো কথাই নেই, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দোকান থেকে একটা গোলাপ জামুন যে দাম দিয়ে কিনে খাবেন, বাড়িতে 4টা গোলাপ জামুন একই দামেই খেতে পারবেন যখন বাড়িতে ওটা প্রস্তুত করা হবে। যাতে আপনারা বাড়িতে খুব সহজভাবে এরকম আটা দিয়ে আর শুধুমাত্র একটুখানি গুঁড়ো দুধ আর আটা দিয়ে মিনি গোলাপ জামুন বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, সেটাই আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারেন। আসুন তাহলে শুরু করা যাক মিনি গোলাপ জামুনের রেসিপি। আজকে আমি গোলাপ জামুন বানাবো আটা দিয়ে। আর সবথেকে বড় কথা হলো, যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে না মাপজোগটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে যদি আপনি মাপজোগ করে নেন না, তাহলে কিন্তু ওই মিষ্টিটা ভালো হবেই হবে, কোনো কথার কোনো ভুল নেই। আমি এখানে এরকম ধরনের বাটি নিয়েছি, এই বাটির 2 বাটি আটা দিয়ে দেব। 1 বাটি আটা দিয়েছি, আর 1 বাটি আটা দিয়ে দেব। আমি এখানে একটা চালুনি নিয়েছি, প্রথমের আটাটাকে আমি চেলে নিয়েছিলাম, তার পরের বারের আটাটাকে এরকম আমি চেলে নিচ্ছি। 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। আটা কিন্তু সকলের বাড়িতেই আছে, আর একটুখানি গুঁড়ো দুধ আনলেই কিন্তু গোলাপ জামুন রেডি হয়ে যাবে। আটা দিয়ে গোলাপ জামুন ভাবা যায়, আর স্বাদটা কিন্তু ভালো লাগে। মনে হবে অনেকেরই যে আটা দিয়ে গোলাপ জামুন খেতে ভালো লাগবে না, একদম ব্যাপারটা ওরকম নয়। আপনারা বাড়িতে নিজেরা তৈরি করে দেখবেন যে কীরকম লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। খুব বেশি আটাটাকে আমি চালবো না, যেহেতু মিষ্টি বানাবো, রুটি বা পুরি বানানোর যদি বানাতাম তাহলে একটু বেশি করে আটাটা চেলে নিতাম, কিন্তু মিষ্টি বানাবো বলে খুব বেশি আর চাললাম না। এইবার এটা আমি ফেলে দেব। 2 বাটি আটা নিয়েছি, তার পরিমাপে আমি এখানে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা যদি 1 বাটি আটা নিয়ে মিষ্টি বানাতে চান, সেক্ষেত্রে হাফ বাটি গুঁড়ো দুধ নিয়ে নেবেন। আমি এখানে 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এরকমভাবে যদি গুঁড়ো দুধ আর আটা দিয়ে মিষ্টি বানানো যায়, ভালো লাগবে কি লাগবে না আপনারা নিজেরাই বলুন তো। আর হ্যাঁ, অবশ্যই আমি যেটা বললাম, বাটিটার মাপ করে নেবেন, যেই রকম বাটিতে নেবেন সেই বাটি মাপ করে নেবেন। গুঁড়ো দুধ আর আটাটাকে প্রথমে মেখে নিচ্ছি। শুকনো উপকরণ তো এগুলো, তার জন্য একটু মেখে নিলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন, আমিও দেবো, তবে গুঁড়ো করা নেই, শিলনোড়ায় একটু থেতো করে দিয়ে দেবো, যাতে দারুণ একটা স্মেল আসে। যেহেতু আটা রয়েছে, 4টা এলাচ আমি শিলনোড়ায় ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এইবার এটা দিয়ে দেব। এলাচটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব ঘি। ঘিটা দেওয়ার একটা কারণ হলো, যেহেতু আমি ঘিটা গলানো নেই, যেহেতু আমি এখানে আটার মিষ্টি বানাবো, আটার যে আলাদা একটা স্মেল থাকে, ঘিটা দেওয়ার কারণে ওই স্মেলটা আর থাকবে না, দারুণ একটা স্মেল হবে, তার জন্য এখানে ঘিয়ের ব্যবহার করা। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। আমি কিছুটা ঘি দিয়েছি, কিছুটা সাদা তেল এখানে আমি ব্যবহার করব। ওই বাটির মাপ করেই কিন্তু হাফ বাটি ঘিটা দেওয়ার কথা ছিল। আমি এখানে ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে দেব বলেই কিন্তু কোনো বাটিতে আর মাপ করলাম না। আপনারা যদি এরকম মাপযোগ বুঝেই বানাবেন, ঘিটা কিন্তু ওই রকম বাটিতে মেপে নেবেন। যদি ঘি না থাকে, সাদা তেলও যদি নেন, ওই রকম বাটিতে মেপে, যেই বাটিতে গুঁড়ো দুধ কিংবা আটা নেওয়া হয়েছে সেই বাটিতে মাপ করে হাফ বাটি সাদা তেল কিংবা হাফ বাটি ঘি কিংবা ঘি সাদা তেল মিশিয়ে কিন্তু হাফ বাটির থেকে একটুখানি বেশিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘিটা দিয়ে প্রথমে মেখে নেব, তারপর একটুখানি সাদা তেলের ব্যবহার করব। ঘি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আটাটাকে। এইবার সেই ঘি জারের মধ্যে সাদা তেল ভরে দিয়েছি, সাদা তেলটা দিয়ে দেব। ঘি আর সাদা তেল এই দুটো আমি এই যে জারে নিলাম, এই জার দুটো যদি বাটিতে দিয়ে দিই না, হাফ বাটির বেশি কিন্তু ঘি আর তেল মিলে হয়ে যাবে। তার জন্য আমি বাটিতে আর দিলাম না, আপনারা মাপ করেই দেবেন। আমি কিন্তু এরকম মাপে দিয়েছি, সেটা আমি আপনাদের বলে দিলাম। এইবার তেলটা দেওয়ার পর
আটাটাকে আরও ভালোভাবে মেখে নেব। ঘি আর তেল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি দেখুন। এইবার অল্প অল্প জল দিয়ে ঠিক যেভাবে রুটি লুচি বানানো হয় সেরকমই ডো, তবে রুটি লুচিটার ডোটা একটুখানি শক্ত শক্ত হয়, এই ডোটা একটুখানি জল জলে চিটচিটে ভাবের মতন ডো হবে। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা বানাতে হবে, একবারে খুব বেশি জল দিয়ে ডো বানানো যাবে না। আমি এখানে জল দিয়ে ডো বানাচ্ছি, আপনাদের কাছে যদি দুধের পরিমাণটা একটু বেশি থাকে আপনারা লিকুইড করে ওই গুঁড়ো দুধটাকে লিকুইডের মতন করেই কিন্তু জলের ব্যবহার না করে লিকুইড দুধটা দিয়ে এই আটাটা মাখবেন, তাহলে কিন্তু অনেকটা সুন্দর স্বাদের হবে। ডোটা মাখানোর পর কীরকম দেখতে হয়েছে দেখুন, ঠিক এই রকম কিন্তু দেখতে হবে। এইবার এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। 20-25 মিনিট পর ফিরে আসছি। কিছু সময়ের পর দেখুন ডোটা রেডি করে নিয়েছি। এইবার এর থেকে ছোট ছোট গোলাপ জামুনের মতন করে মিষ্টি আমি কেটে নেব। একে একে বেশ কয়েকটা মিনি গোলাপ জামুন বানিয়ে নিয়েছি দেখুন। গোলাপ জামুনগুলোর সাইজ দেখুন, আমি প্রথমেই বলেছি আজকে মিলি গোলাপ জামুন বানাবো, তার জন্য একদম মিনি মিনি সাইজের বানিয়েছি দেখুন। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি গোলাপ জামুনগুলো ভাজার জন্য। তেলটা গরম হওয়ার জন্য সময় দেব। বেশ কয়েকটা গড়ে নিয়েছি। তেলটাকে কিন্তু মিডিয়াম আঁচে গরম করে দিয়ে দিতে হবে, একবারে হাই আঁচ দেওয়া যাবে না, একবার লো আঁচে দেওয়া যাবে না। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, বেশ কয়েকটা ভাজার জন্য দিয়ে দেব। এগুলো ভাজা হওয়ার জন্য সময় দেবো। একদিক হালকা একটু হয়ে গেলে পর আবার অপর দিকটা উল্টে দেবো, একটুখানি নেড়ে দেবো। বেশ কয়েকবার হালকা হালকা করে নেড়ে রেখেছি দেখুন, কালারটা চলে এসছে। আরও কিছুটা কালার হবে, যেহেতু আমি গোলাপ জামুন মিষ্টি বানাবো, একটু বেশ সুন্দর কালারটা আসলে পরে ভালো হয়। মিষ্টিগুলো বেশ সুন্দর লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি দেখুন। এইবার তেল ঝারিয়ে এগুলোকে নামিয়ে নেব। আবারও একবার একে একে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা। এগুলো আগের বারের মতন করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি তেল ঝারিয়ে। আগের বার এগুলো না একটু বেশি ভাজা হয়ে গেছিল, এইবার এগুলো ঠিক আছে, বেশ সুন্দর হয়েছে। যে কয়েকটা বাকি রয়েছে আবার একবার দিয়ে দিচ্ছি। এবারেরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, শুধু এবার নয়, এইগুলো ভাজা কিন্তু লাস্ট। এক আধটা ফেটে গেছে, এক একটা ফাটেনি, তবে গোলাপ জামুনগুলো এরকমই, এক আধটা ফেটে গেলে দেখতে ভালো লাগে, আবার এক আধটা না ফাটলেও ভালো লাগে। দোকানেও কিন্তু ঠিক এরকমভাবেই হয়। এবার বানাতে হবে চিনির শিরা। চিনির শিরার মধ্যে মিনি গোলাপ জামুনগুলোকে ফেলতে হবে। তার জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি, যেই বাটির মাপ করে আমি মিষ্টি বানিয়েছি সেই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে জল আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, না হলে কড়াইটা পুড়ে যেত চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে, তার জন্য। এইবার আমি এক বাটি চিনি দিয়েছি, তার পরিমাপে আমি এখানে 1.5 বাটি মতন জল দেব। আর আগে থেকে যে কিছুটা জল দিয়ে রেখেছি, প্রায় 2 বাটি জল হয়ে গেল। এক বাটি চিনির পরিমাপে 2 বাটি জল। আপনারা একটু বেশি যদি মিষ্টি খেতে চান, মিষ্টি এমনিতেই একটু বেশি হয়, তবে যদি আরও একটু করে বেশি খেতে চান, তাহলে আমি যেখানে এক বাটি চিনি দিয়েছি আপনারা ওখানে 2 বাটি দিতে পারেন কিংবা 1.5 বাটি দিতে পারেন। চিনিটা গলে যাওয়ার জন্য সময় দেব, তবে তার আগে চিনির শিরাতে 2টো এলাচে মুখ ফাটিয়ে দিয়ে দেব। চিনির শিরাটা ভালোভাবে রেডি হয়ে গেছে, চিনিটা গলে গিয়ে 2-3 মিনিট মতন ফুটে গেছে। খুব বেশি ফোটানোর কিন্তু প্রয়োজন নেই। এইবার এটাকে নামিয়ে নেব। গোলাপ জামুনগুলো একের পর এক ছেড়ে দেব। একটুখানি এরকমভাবে নেড়ে দেব। এইবার এটাকে ঢাকনা দিয়ে 3 ঘন্টার জন্য রেখে দেব। 3 ঘন্টা পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি গোলাপ জামুনগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর রসে ভরা হয়ে গেছে। মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, ফুলে একদম ডাবল হয়ে গেছে। মিনি গোলাপ জামুন বানিয়েছিলাম, তবুও গোলাপ জামুনগুলো কীরকম হয়েছে দেখুন, আর ভেতরটা একদম রসে ভরা। এক আধটা যে ফেটে গেছিলো, আমি প্রথমেই বলেছিলাম না, ফেটে গেলেও দেখতে ভালো লাগবে,
দেখুন ফেটে যাওয়া মিষ্টিগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই দেখুন, প্রত্যেকটা মিষ্টি কতটা রসালো হয়েছে দেখুন। প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো। চিনির শিরাটা দেখুন একদম দোকানের মতনই হয়েছে। ভেতরটা কতটা নরম দেখেছেন, কতটা নরম দেখুন, একদম রসে ভরা, ভেতর থেকে রস বেরোচ্ছে দেখুন। এরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করা যায় না, মনের আনন্দে খাওয়া যাবে। এই দেখুন, রসে ভরা রয়েছে, একদম রসে ভরা মিনি গোলাপ জামুন বাড়িতেই রেডি করে ফেলেছি। আপনারা যদি চান বাড়িতে এরকমভাবে মিনি গোলাপ জামুন রেডি করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, আমি যে গোলাপ জামুনের রেসিপিটা দিয়েছি এটা কিন্তু পাই টু পাই আপনাদের ফলো করেই রেডি করতে হবে। তাহলে একদম দোকানের মতন করে আমি ঠিক যেভাবে রসে ভরা গোলাপ জামুন রেডি করেছি আপনারাও ঠিক সেরকম গোলাপ জামুন রেডি করতে পারবেন। আমার এই গোলাপ জামুনের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য যে কোনো ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।